নারকেলের আচার হবে। নারকেলগুলোকে রান্নার পরে এইরকম হয়েছে নারকেলগুলা। খেজুর নিয়ে নিচ্ছি, খেজুরের আচার হবে, আস্তা আচার হবে এটা। আপনারা দেখতে থাকেন, অনেক কিছু আচার হবে। খেজুরগুলো আমরা পাত দিয়ে নিচ্ছি এগুলো খেজুরের। আমরা 1 টিন গুড় নিয়েছি, সবকিছু আচারের ভিতরে গুড় দেওয়া হবে। এরপরে আমরা নিয়েছি রসুনের আচার হবে, খেতে অনেক সুস্বাদু। এটা আমার প্রথমবারের মতো, আগে বানাইনি। আপনারা দেখতে থাকেন, আরো অনেক কিছু আচার হবে। রসুনের আচারের জন্য আমরা কটা পেঁয়াজ কিনে নিয়েছি। এখন আমরা উনুন ধরাবো, ধরিয়ে গিয়েছে প্রায়। এই দেখেন, এইমাত্র চুলার ভিতরে কান্তাই দেওয়া হলো। কান্তাইয়ের ভিতরে আমরা গুড় দিয়ে দিচ্ছি। আমাদের গুড় দেওয়া হচ্ছে। লাকড়ির চুলায় রান্নলে অনেক স্বাদ হয়। ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লং সবগুলো মশলা একখানে গুঁড়ো করে নিছি। পরিমাণ মশলার গুড়ের ভিতরে জিরের গুঁড়া, এখানে আচারে খোলা লবণ দেবো, বিট লবণ দেবো, তাই আমি বিট লবণ দিয়েছি। গুড়টা অনেক ফুটিয়ে যাচ্ছে। প্রথম গুঁড়া বড়াই নিয়েছি, গুঁড়া বড়ার আচার বানাবো প্রথমেই। গুঁড়া বড়ার ভিতরে আমরা রস ঢেলেছি, আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতেছি। আচারটা অনেক সুন্দর হয়েছে, গুঁড়া বড়ার আচার। দেখেন আমার আচারটা তৈরি হয়ে গেছে, পুরোপুরি তৈরি, একবারে তৈরি। জিভায় জল আসে যায়। আপনারা খালে আসেন সাদি ভাইয়ের দোকানে। আমরা তেঁতুলের আচার বানাবো, কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আর তেঁতুলের আচার পুরোপুরি বানানো হয়ে গেছে, আমি বাটির ভিতরে রাখছি। আর কিছুক্ষণ পরে দোকানে নিয়ে যাব। আপনারা খাইলে ইচ্ছুক তারা আমার দোকানে আসবেন, সাদি ভাইয়ের দোকানে। পর্যন্ত এই ভিডিও শেষ। মাকাই আর খাই, মাকাই আর খাই, মাকাই আর খাই, মাকাই আর